সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবাশিস টিকা সেন্টার। সবাইকে ওয়েলকাম। আর প্রথমত সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আর আমিও ভালো আছি তোমাদের কাছে। আজকে তোমাদের কাছে নতুন একটি টপিক তোমাদের কাছে তুলে ধরবো, যে টপিকটি হচ্ছে কম্পিউটারে একটি সফটওয়্যার কীভাবে ইনস্টল করা যায়, কোনো সময় দরকার পড়লে সেই সফটওয়্যারটি আনইনস্টল কীভাবে করা যায়। আর এই দুটো টপিক আজকে তোমাদেরকে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে দেখতে দেখতে থাকো। স্কিপ করলে কি হয়, দেখবে ছোটো ছোটো একটি পার্ট, ইম্পর্টেন্ট পার্ট ছেড়ে দিবে। আর যদি স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ দেখো, তাহলে বুঝতে পারবে যে কোন জায়গায় আমি কোনটাতে ক্লিক করছি। যদি কোনো কনফিউশন হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে বলে দিও, আমি তোমাদের আনসার দিয়ে দেবো। তাই ভিডিওটি লাস্ট অবধি দেখো। আমি স্টার্ট করছি। সবাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর সাপোর্ট করো। ইকা সেন্টার আলগাপুরকে সাপোর্ট করো। আর কম্পিউটার বিষয় নিয়ে আপনারা যদি সাপোর্ট করে তাহলে আমি আরও মোটিভেটেড হব, ভালো ভালো ভিডিও তোমাদের সাথে তুলে ধরবো। তাই চলো। সো গাইস, আমি ফার্স্ট অফ অল একটু রিফ্রেশ করে নিচ্ছি। তারপর আমি স্টার্ট বাটনে যাব। স্টার্ট বাটনে গিয়ে দেখো এখানে কন্ট্রোল প্যানেল বলে একটা অপশন আছে, সেই অপশানে ক্লিক করবে। কন্ট্রোল প্যানেলে তারপর দেখো এখানে প্রোগ্রাম বলে একটা অপশন আছে, সেই প্রোগ্রামে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে দেখো প্রোগ্রাম অ্যান্ড ফিচার্স, সেই প্রোগ্রাম অ্যান্ড ফিচার্সে ক্লিক করবে। করার সাথে সাথে সব সফটওয়্যার এখানে এসে যাবে। তাই আমি কোন সফটওয়্যারটি আনইনস্টল করবো আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি ফটোশপ বলে যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারটি আমি আনইনস্টল করব। এখানে উপরে ফটোশপটা আছে, সেই ফটোশপে আমি ক্লিক করব। ফটোশপে ক্লিক করার পর এখানে আনইনস্টল বলে একটা অপশন এসে যাবে। দেখো আমি ফটোশপে ক্লিক করছি। তারপর দেখো আনইনস্টল আছে, এই আনইনস্টলে ক্লিক করবে। তারপর ইয়েস করে দিবেন। তারপর এখানে দেখো অলরেডি আনইনস্টল প্রসেস স্টার্ট হয়ে গেছে। তাই তোমরা সেমভাবে প্রসেসটা চালু করবেন। দেখো এখানে ইয়েস টু অল করতে লাগবে, তাহলে সব ফটোশপের যে ভিতরে যে সফটওয়্যার আছে সব সফটওয়্যার অলরেডি আনইনস্টল হবে। তাই আনইনস্টল প্রসেস চলছে, তাই একটু ওয়েট করো, হয়ে যাবে। হয়ে গেছে আনইনস্টল হওয়ার পর সো গাইস আনইনস্টল হয়ে গেছে। তাই আমি পেন ড্রাইভ লাগিয়ে নিচ্ছি। পেন ড্রাইভ লাগানোর পর আমি মাই কম্পিউটারে যাব। এই মাই কম্পিউটারে যাওয়ার পর এখানে দেখো পেন ড্রাইভ, আমার পেন ড্রাইভটা শো করছে। সেই পেন ড্রাইভে আমি ডাবল ক্লিক করছি। করার পর আমি নিউ ফোল্ডারে যাব। নিউ ফোল্ডারের ভিতরে সফটওয়্যার রাখা আছে, তাই এখান থেকে ফটোশপে আমি ক্লিক করব। ফটোশপে ক্লিক করার পরে অনেক অপশন এখানে চলে আসবে। তারপর এখানে সেট আপ বলে একটা অপশন আছে, আর সাইডে লেখা আছে অ্যাপ্লিকেশন। সেই সেট আপ অ্যান্ড অ্যাপ্লিকেশন এটাতে ক্লিক করবে। দেখো বালামতে সেট আপটা দেখে নিও। এখানে ডাবল ক্লিক করবে। ডাবল ক্লিক করার সাথে সাথে সফটওয়্যারটি ইনস্টল হওয়া চালু হয়ে গেছে। তাই এখানে নেক্সট করে দেবে, ওকে। তারপর এখানে নেক্সট অ্যাকসেপ্ট। তাই এখানে কয়েকটি ফিচার্সের টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি, আপনারা যেভাবে যার ফার্স্ট নেম আছে সেটা সিলেক্ট করে নেবেন বা আপনারা টাইপ করে নেবেন, কোনো অসুবিধা নাই। আর আমি কোম্পানিতে এটা ডিলিট করে আমি এখানে কিছু একটা লিখবো। তারপর আর নিচে আছে দেখো সিরিয়াল নাম্বার, এখান থেকে আমি সিরিয়াল নাম্বারটা নেওয়ার পর এটা আমি সিলেক্ট করে কপি করে নেব। এটা আমি কপি করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি পেস্ট করব। নিচেই পেস্ট করতে পারবে, কোনো অসুবিধা নেই। তাই আমি ফার্স্ট অফ অল উপরে আমি পেস্ট করছি, তারপর আমি নিচে পেস্ট করছি। হয়ে গেছে।
তারপর আমি উপরের নাম্বারটাই আমি কোম্পানি এখানে আমি নাম্বারটাই ডিলিট করে নিচ্ছি। তারপর এখানে আমি আমার চ্যানেলের নামটা আমি এখানে টাইপ করে নিচ্ছি কোম্পানিতে। তাই আমি আমার চ্যানেলের নামটা নিচ্ছি। আপনারা যা দেবে যে কোনো কিছু টাইপ করে নিতে পারে, কোনো অসুবিধা নেই। এখানে আমি আমার চ্যানেলের নামটা আমি এখানে শো করছি। তারপর নেক্সট বটনে ক্লিক করবে। সেমভাবে আমি যেভাবে ফিল আপ করছি সেমভাবে আপনারা ফিল আপ করে নেবে। তারপর এখানে ইয়েস করে দিবেন। ইয়েস করার পর এখানে টাইপিক্যালের কাস্টম আছে, কাস্টম হলে একটা একটা করে সিলেক্ট করতে লাগবে, আর টাইপিক্যালার দিলে অলরেডি সব সিলেক্ট হয়ে যাবে। তাই টাইপিক্যালে আমি ক্লিক করিয়া আমি নেক্সট বটনে ক্লিক করব। আপনারা এটা ভালোভাবে পড়ে নেবেন কি বলছে এখানে। তাই আমি টাইপিক্যালে ক্লিক করছি, করার পর আমি নেক্সট বটনে ক্লিক করব। দেখে নিও এটা পড়িয়া। তাই আমি নেক্সট বটনে ক্লিক করছি, এখানে নেক্সট করবে। সফটওয়্যার ইনস্টল হওয়া স্টার্ট হয়ে গেছে, ইনস্টল হচ্ছে বর্তমানে। এটা 100 হওয়ার পর অটোমেটিকলি চলে আসবে। তাই একটু ওয়েট করো, 100 হয়ে যাবে, একটু অপেক্ষা করতে লাগবে। তাই সো গাইস প্রায় 90% হয়ে গেছে। হান্ড্রেড হয়ে গেছে। তারপর ফিনিশ দেখাচ্ছে, সাকসেসফুল। ফিনিশ করে নেবেন, তারপর ওকে করবেন। করার সাথে সাথে একটা পেজ আসবে, সেই পেজটা ক্লোজ করে নেবেন। এটাই আমি ক্লোজ করছি। তারপর দেখো আমি ক্লোজ করে আবার সেম স্টার্ট বাটনে গিয়ে আমি কন্ট্রোল প্যানেলে ঢুকবো। আমি স্টার্ট বাটনে যাচ্ছি, গিয়ে কন্ট্রোল প্যানেলে আবার ক্লিক করছি। তারপর সেমভাবে প্রোগ্রামে আপনারা ক্লিক করবেন, এই প্রোগ্রামে ক্লিক করবেন। করার পর প্রোগ্রাম অ্যান্ড ফিচার্সে আবার ক্লিক করবেন, করে দেখে নেবেন যে সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে কি না। এই দেখো এখানে ফটোশপ অলরেডি ইনস্টল হয়ে গেছে। তাই সো গাইস আমি ফটোশপ পেজটা ওপেন করে একবার দেখাচ্ছি। আর আপনাদেরকে বলছি, যদি আপনাদের এই ভিডিওটি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর তাই কোনো প্রবলেম হয়ে থাকলে আপনারা কমেন্টে কমেন্ট করবেন, আমি আপনাদের আনসারটা দিয়ে দেব। তাই সো গাইস ভালো থাকেন, সুস্থ থেকো। নেক্সট ভিডিও দেখা হচ্ছে। লাভ ইউ সো মাচ।